শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো। অমৃতা ব্লগস এর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো তো বন্ধুরা, সকালবেলাটাই ঘুম থেকে কয়েকদিন হচ্ছে তাড়াতাড়ি একদম উঠতে পারছি না। ভীষণ ঠান্ডা পড়েছে, তাই আজকে একটু দেরি হয়ে গেল উঠতে। এখন বাজে ঘড়িতে 8টা। আর উঠে জানো তো বাইরে কিছু জামা কাপড় মেলা ছিল, তো সেগুলো এখন নিয়ে চলে যাব ছাদে। ছাদে ওপরে বেশ রোদ্দুর উঠেছে আর বাইরেটা ভালোই রোদ্দুর, মানে ঝলমল করছে। তো ছাদে তো ভীষণ রোদ্দুর। তো এখন আমি চলে যাব ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে, কারণ সবার প্রথমের আগে কাজ হচ্ছে জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া। তো ঘুম থেকে 20 মিনিট মতন কিন্তু হয়ে গেছে, 8টায় পুরো উঠিনি, 7:30 এরকম উঠেছি। উঠে নিজেও তো ফ্রেশ হতে হয়, তারপরে ঠাকুরের প্রার্থনা থাকে সেগুলো করে নিয়ে তারপরে কিন্তু আমি আরও অন্য কাজে হাত দিই। আগেই ঘুম থেকে উঠে আমার যে প্রথম কাজ থাকে, আমার মেন গেটে ঘরের দরজাতে জল দেওয়া, নিজে ফ্রেশ হওয়া, নিজে বাসি জামা কাপড় চেঞ্জ করা আর ঠাকুরের প্রার্থনা করা। এই 3টে কাজ কিন্তু আমি সবার আগে করি, আমার বাসি কাজ ছাড়ার আগেও। তো যাই হোক, বাসি কাজগুলো তো এবার করবই, তার আগে এই কাজটা করে নিই। এখনও কিন্তু জানো বন্ধুরা, আমি কিন্তু চা খাইনি, আর মানে কারোর জন্য চাও করা হয়নি। তো এই আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। ওপরে দেখো আমি এই জ্যাকেটটা পরে এসেছি, আর এই জ্যাকেটটা জানো তো ভীষণ মোটা, মানে খুব মোটা। আর ঠান্ডার যখন খুব ঠান্ডা পড়ে মানে তখনই আমি এটা ব্যবহার করি, তাছাড়া কিন্তু নয়। ভীষণ ঠান্ডা, উপরে হাওয়াও দিচ্ছে, ভীষণ এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে দাঁড়ানোই যাচ্ছে না, যা ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমাদের এদিকটা ফাঁকা, তো তো তার জন্য না ভীষণ হাওয়া মানে আসে। আর এই দিকটা মানে একদমই ফাঁকা, অনেকটা দূরে দূরে বাড়ি রয়েছে, তো সেই কারণে এই জায়গাটা ফাঁকা বলে তো ভীষণ হাওয়া লাগে। তো আমার এই ডাইনিং এরিয়াটার রান্নাঘরের দিকটা মানে এই সাইডটাই পড়ে, তো এই দিকটাও ভীষণ হাওয়া আসে। তো তারপরে আমি নিচে চলে এসেছিলাম, এসে একটু চা করে নিলাম, সবাই মিলে একটু চা খেয়ে নিয়ে তারপরে আমি এখানে বসে পড়েছি সবজিগুলো গোছাতে। মানে গতকাল রাত্রে হাজব্যান্ড অনেক সবজি নিয়ে এসেছে। আর জানো তো বেশিরভাগই না, মানে হাজব্যান্ড রাত্রেই সবজি নিয়ে আসে। তো এই সবজি নিয়ে এসেছে, সবজিগুলো আমি আর রাত্রে গোছাতে ভালো লাগছিল না, পরে বাইরেই রেখেছিলাম, মানে জানলার বাইরে রেখে দিয়েছিলাম। শীতকাল তো বাইরে থাকলে ভালো থাকবে। তো সকালবেলা হতে ডাইনিং টেবিলে আমি রেখে দিয়েছিলাম সব বের করে। তারপরে এগুলো সব গুছিয়ে গুছিয়ে আমি ফ্রিজে রেখে দেবো ঠিকঠাক করে, সব কটা প্রত্যেকটা প্যাকেট করে আলাদা আলাদা করে তারপরে কিন্তু গুছিয়ে রেখে দেবো। আর এখানে দেখলে কপিটা মানে ফুলকপিটা আমি আলাদা করে ভেঙে নিলাম, নিয়ে প্যাকেট করে রাখলাম। আর যে ফুলকপিটা মানে ডাটাগুলো আছে সেগুলো আলাদা করে বের করে দিলাম। তারপরে বন্ধুরা অবশেষে আমি অনেক দিন পর এই গাছের মানে ফুল গাছগুলো আমি কিনতে পারলাম। ফাইনালি আমার ফুল গাছগুলো কেনা হলো। অনেক দিন ধরে কিনবো কিনবো করে আর কেনা হচ্ছিল না। আর নার্সারিতে গিয়ে একটু ফুল গাছ কিনবো, সেটাও কিনতে পারছিলাম না। তো বাজারে আজকে এসেছিলাম ছেলে আর আমি, আমার কিছু মুদি বাজার দরকার ছিল, যেগুলো শেষ হয়ে এসেছিলো, তো সেগুলো কিনতে এসেছিলাম। তো সামনেই দেখলাম বাজারের সামনেই ফুল গাছ নিয়ে বসেছে। তো এখান থেকেই আমি কিছু ফুল গাছ কিনে নিলাম আমার মনের পছন্দের মতন। ঠিকঠাক করে বুঝেও না, মানে অতটা কিনিনি। হাজবেন্ড আসলেও ভালো বুঝে কেনে, মানে কিনতে পারে, গাছের সম্বন্ধেও ভালো বুঝতে পারে, কেনে। তো আজকে আমি যখন এসেছি পেয়ে গেছি হাতের সামনে, আমি কিনেই ফেললাম। তো এই দাদা বলছিল অনেক কথা, কিভাবে গাছগুলো বসাবো। তো আমি বলছিলাম যে হাজব্যান্ড জানি গাছ কীভাবে বসিয়ে তারপর সার ফার দিতে হবে, তো সেই সব কথা বলছিলাম। তা আমি এখানে টোটোতে বসেছিলাম, বাজার করে টোটোতে ফিরলাম, তো টোটোতে বসেছিলাম, ছেলে বাজারগুলো নামাচ্ছিল, আমি ফুলগুলো মানে ফুল গাছগুলো নামিয়ে নেব। তো আর জানো তো বাজার থেকে কিছু আমুদে মাছ নিয়ে এসেছিলাম আর ভোলা মাছ নিয়ে এসেছিলাম। তো ভোলা মাছটা ওরা কেটে দিয়েছে, আমুদে মাছটা আমাকে বাড়িতে এসে কেটে নিতে হলো। তো আজকে একটু আমুদে মাছের ঝাল করব। আর আমুদে মাছ খেতে ভীষণ ভালোবাসে আমার হাজব্যান্ড। তো দেখতে পেলাম আমি বললেন না একটু নিয়েই নিই। তো অনেক মানে এখানে বেশি না, এই 250 মতন নিয়ে এসেছিলাম। এত মাছ ছেলে তো ভালোবাসে না, হাজব্যান্ড একটু ভালোবাসে আর আমি একটু খাবো। তারপরে মাছ কাটার পর রান্নাটা করে নিয়েছিলাম। তো মানে আমুদে মাছের কাই করে নিয়েছিলাম। তো সেগুলো আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তারপর আবার সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। আজকে একটু মুড়ি মাখা করেছিলাম। তো শসা পেঁয়াজ
ধনেপাতা সমস্ত দিয়ে একটু মুড়ি মেখেছিলাম, বেশ ভালো লাগে এরমভাবে, মানে মুড়ি মাখলে ঝালমুড়ি মতো বেশি ভালো লাগে খেতে। তো তারপরে না আমি রান্নাঘরে চলে এসেছিলাম সন্ধেবাতি দিয়ে। আর আজকের রাত্রে করব পরোটা আর ঘুগনি। তো আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, রাত্রে ভাত খাওয়াই যাবে না এত ঠান্ডায়। তো এর জন্য একটু ঘুগনি, আমি মটর সকালেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো ঘুগনি করব আর এদিকে একটু পরোটা বানাবো। তো ওইদিকে দেখো আমি মটর সিদ্ধ করে কুকারও তোমার মেজে রেখে দিয়েছিলাম। তো সন্ধে দেওয়ার পরেই না, যখন আমি চা করতে এসেছিলাম তখনই ঘুগনির মটরটা সিদ্ধ করে নিয়েছিলাম। তো চা খাওয়ার সময় বসে বসে, ঠান্ডার সময় তো বসে পড়লে আর একদম উঠতে ইচ্ছে করে না, তখন বেশ বসে বসে অনেকক্ষণ ধরে গল্প করতাম। তো সেই কারণের জন্যই আমি আগেই মটরটা চা খাওয়ার সময় সিদ্ধ করে নিয়েছিলাম, যে যাতে এসে আমি তাড়াতাড়ি করে ঘুগনিটা করে দিতে পারি। আর ঘুগনিটা তো আলু আর একটু মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে করলেই ঘুগনি কিন্তু হয়ে যাবে। আর ঘুগনিটা হতে হতে ওদিকে আমি ময়দাটা মেখে ফেলবো। তো আটা ময়দা মিক্সড করেই পরোটা করব, শুধু ময়দার করব না, এখন থেকে আটা ময়দা মিক্সড করেই রুটি পরোটা যাই করব আটা ময়দা মিক্সড করেই করব, শুধু পিওর ময়দাতে এখন থেকে আর খাবো না। তো এখানে দেখো মটরটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আলুও কেটে রেখে দিয়েছিলাম। তো সেগুলো সব একসঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এগুলো না আমি সন্ধ্যাবেলায় তখন সমস্তটা করে রেখে দিয়ে চলে গেলাম, মানে গেছিলাম যে তোমাদেরকে বললাম না যে চা খাওয়ার সময় একটু বসে বসে চা খাচ্ছিলাম, আর তখন একটু হয়তো মায়ের সঙ্গে ফোনে কথা বলি। তো মা সন্ধ্যেবেলা করে একবার হলেও ফোন করে, সকালেও করে সন্ধ্যেবেলাও করে। তো মায়ের সঙ্গে একটু কথা বলি, তারপরে একটু টিভিও দেখি বা ফোনের একটু কাজ থাকে তখন করি। তো বসেছিলাম তার জন্য। আর তারপরে এসে না তখন আর এই সিদ্ধ করা কাটা একদম ভালো লাগে না, তার থেকে বরং গুছিয়ে রেখে দিয়ে গেলাম, এসে ঝটপট গরম গরম করে নিলাম। তো এদিকে ঘুগনিটা করতে করতেই আমার ময়দাটাও মাখা হয়ে যাবে, আর গরম গরম ওদেরকে এদিকে খেতেও দিয়ে দিতে পারবো। তো যা ঠান্ডা পড়েছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেওয়াই ভালো, ঠান্ডার মধ্যে বেশিক্ষণ বাইরে থেকে লাভ নেই। তো এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি তোমার গোটা গরম মশলা ফোড়ন, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর আজকে জানো তো পেঁয়াজ আদা রসুন ছাড়াই কিন্তু আমি ঘুগনিটা বানিয়েছিলাম। আর এদিকে আদা পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে তো তোমার ঘুগনিটা করে নেবো পুরোটাই। তো এইভাবে রান্না করলেও ঘুগনি বেশ ভালো লাগে খেতে, নিরামিষই কিন্তু বেশ টেস্ট হয় খেতে। তো যাই হোক, এদিকে আমি ঘুগনিটা বানিয়ে নিচ্ছি, তো তারপরে আর পরোটাটা করব। এইভাবে মাঝে মাঝে রান্না করতে বেশ ভালোও লাগে। আর ছেলের তো ভীষণ পছন্দের খাবার, মানে ওর যদি লুচি পরোটা হয় তো ওর ভীষণ ভালো একটা পছন্দের খাবার, তো ওর জন্যই আরও বিশেষ করে করা। তো এবার এই ফোড়নটা দেওয়া হয়ে গেল, দিয়ে এবার আমি টমেটো আদা পেস্ট করা যেটা করেছি তো সেই মশলাটা দিয়ে দেবো। তো এটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে যা যা মশলা আমি অ্যাড করবো এর সাথে সমস্তটা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিয়ে আলু মটরগুলো দিয়ে নাড়াচাড়া করলেই কিন্তু মোটামুটি ঘুগনি হয়ে যাবে। তারপর যতটা পরিমাণ জল লাগবে দিয়ে একটু ফুটিয়ে নিলেই তাহলে কিন্তু ঘুগনি পুরো রেডি। তো এটা কিন্তু নিরামিষই ঘুগনি বন্ধুরা, আমি নিরামিষই আজকে করেছি, আদা রসুন ছাড়া, মানে আদা রসুন আর রসুনের পেঁয়াজ ছাড়াই পুরো নিরামিষ ঘুগনি করেছি। তো দেখো এখানে টমেটো আদা পেস্টটা বেশ ভালোভাবে মিক্সড হয়ে গেছে, আর এরমভাবে করে মশলা করে করলে ভালোই কিন্তু স্বাদ হয় তরকারি। এখন তো শিলনোড়া সেরমভাবে ব্যবহার করি না, তো মিক্সিতে ভালোই কিন্তু এরমভাবে করে নিলে মশলা কিন্তু ভালোই স্বাদ হয় তরকারিতে। তো এদিকে দেখো মশলাটা ভালোভাবে তেলের সঙ্গে মিশ্রণ করে নিয়ে তারপরে কিন্তু সব মশলাগুলো আমি অ্যাড করব। তো এই মিশ্রণটা ভালোভাবে দিয়ে নিলাম, নিয়ে নাড়াচাড়া করছি, আর তেলের সঙ্গে ভালোভাবে কিন্তু এই মিশ্রণটা অ্যাড করতে হবে, না করলে তাহলে কিন্তু এই বাটাটা কিন্তু একদমই কাঁচা কাঁচা থাকবে, আর এর থেকে কিন্তু একটা কাঁচা গন্ধ বেরাবে। তো ভালোভাবে আদা বাটা টমেটো কাঁচা লঙ্কা বাটার এটা তো ভালোভাবে তেলের সঙ্গে একটু আমি ভেজেই নিতে পারি বললো, বা কষিয়ে নিচ্ছি, দুটোর মধ্যে যে কোনো একটা করে নিচ্ছি। করে নিয়ে এবার কিন্তু মশলাগুলো একটু একটু করে সমস্তটা যতটা পরিমাণ লাগবে ঠিক ততটা পরিমাণে দিয়ে দেবো। তো এখানে নুন আগে দিচ্ছি, স্বাদের জন্য নুনটা আগে মাস্ট দরকার। তো এখানে নুনটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো সমস্ত কিন্তু পরিমাণ মতো সমস্তটা দিয়ে দিচ্ছি। তো এইটাই মানে এই মিশ্রণটাই যদি মানে মশলাটাই যদি আমি ভালোভাবে
না কিন্তু কষাতে পারি বা এর থেকে ভালোভাবে যদি না মিশ্রণটা তৈরি করতে পারি, তাহলে কিন্তু ঘুগনিটার স্বাদই আসবে না। এই মশলাটার মধ্যেই কিন্তু সমস্ত তরকারিটার স্বাদ। তো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না মশলাটা ভালোভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, মশলাটা দেখো কষিয়ে নিচ্ছি। তো এর থেকে তেল বেরিয়ে আসলে আমি জল দিয়ে দেবো। হালকা জল দিতে দিতে তারপরে কিন্তু মটর আলু যেটা আছে সেটা ভালোভাবে দিয়ে এটার সঙ্গে কিন্তু মশলাটার সঙ্গে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো তারপরে দেখতে পাচ্ছ অল্প অল্প করে একটু একটু করে জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে তারপরে কিন্তু নাড়াচাড়া করব। তো নিরামিষ ঘুগনি কিন্তু খেতেই বড় স্বাদ হয় এরমভাবে করলে। তো এরমভাবে করেও বেশ মানে পরোটা, লুচি, রুটি যা হোক দিয়ে কিন্তু বেশ ভালো খাওয়া যায়। তো এইভাবে ঘুগনি মোটামুটি আমার হয়ে গেল। আর এখন হালকা একটু জল দিয়ে নেব, দিয়ে নিয়ে তারপরে কিন্তু হালকা আছে আমি কিন্তু ঘুগনিটা বসিয়ে রাখবো। তো এটা দিয়ে নিলাম, দিয়ে দেখো তারপরে আজকের আমি এই চীনামাটির জারটা কিনেছি। তো এই চীনামাটির জারটা বেশ ভালো লাগলো দেখতে। তো বাজারে গেছিলাম, চোখে মানে হঠাৎ দোকানটা দেখতে পেলাম, তো কিনে নিয়েছি। আর একটা আমাকে এরকমই জার কিনতে হবে, মানে তোমার নুন রাখার জন্য। তো আর একটা দেখতে পাইনি, এর জন্য আর কেনা হয়নি, একটাই ছিল, তো ওই একটাই নিয়েছি। বেশ ভালো লাগছিল ওটা আমার দেখতে, তো ওটা আমি চট করে কিনে নিলাম। আর আমি অনলাইনে অনেক দিন ধরেই দেখছিলাম কিনবো করে। তো আমি এটা মানে মার্কেটে দিয়েই কিনে নিলাম, চোখের সামনে দেখতেও পেয়ে গেছিলাম বলে তো কিনে নিলাম। আর আমার এই পছন্দের জিনিসগুলো যখনই না চোখের সামনে পড়ে তখনই মনে হয় কিনে নিই। হয়তো সময় সামর্থ্য হয়ে ওঠে না, সবসময় তো মানে পয়সার অ্যাভেলেবেল থাকে না। তো যখন থাকে তখন কিন্তু আমি কিনে নিই বট করে আমার পছন্দের জিনিস, বিশেষ করে আমার সংসারের কোনো পছন্দের জিনিস কেনাকাটা করার হলে। তো ওদিকে ওই জারটা গুছিয়ে রেখে দিলাম, চিনিটা ঢেলে নিয়ে। তো আজকেই তো মোটামুটি অনেক কিছু বাজার করেছিলাম, মুদি বাজার। তো তার মধ্যে দিয়ে জারটার মধ্যে চিনিটা আমি রেখে দিলাম। তার আগে আমি সকালবেলা এসেই আগে কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে জলটা ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু চিনিটা রেখে দিলাম। আর এখানে একটু কালো জিরে কন্টেনারটায় কালো জিরে রেখে দিলাম। আর ঘুগনিটা দেখো মোটামুটি হয়ে এসছে। এবার কিন্তু আমি ঘুগনিটা নামিয়ে নেবো। আর এর মধ্যে কিন্তু আমি কোনো আলাদাভাবে মশলাপাতি কিচ্ছু দিইনি। তো তারপরে আমি ময়দাটা এখানে মেখে নেবো, নিয়ে কিন্তু গরম গরম পরোটা বানিয়ে দেবো। আর হাজব্যান্ড ছেলেদের সবাইকে খেতেও দিয়ে দেবো। আর জানো তো মাও একটু খাবার পাঠিয়েছে, তোমার পোলাও, রাইস আর আলুর দম, তো সেটাও একটু অল্প করে খেয়ে নেবো। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো। খুব শীঘ্রই